ভোটার 2002-এর নিজের নাম নেই, বাপের নেই, মায়ের নেই, দাদর নেই, দাদির নেই, কি হবে তাহলে? দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি? দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই। এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন। তাহলে কি করতে হবে? আপনি ফর্ম ফিল আপ করে জমা করবেন। কোন পার্ট দুটো ফর্ম ফিল আপ করবেন? কোন জায়গা দুটো? ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, থার্ড ফোর্থ। অর্থাৎ এই ঘরটা, এই যে ঘরটা আছে, এই ঘরটা ফিল আপ করার আর দরকার নেই। থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন, তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন, সই করলেন, জমা করে রিসিভ করে নিলেন। কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই? 1987 সালে যাদের আগে জন্ম, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে। সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে। আপনার পড়াশোনা করেছেন, স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। অনেক কটা ডকুমেন্টস আছে, হয়ে যাবে। এবার 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস, বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে। 2004-এর পরে জন্ম, আপনার 11টার মধ্যে একটা, আর বাপ মায়ের দুজনের 11টার মধ্যে একটা। সর্বোপরি বলি, আধার কার্ডটাও সুপ্রিম চড় খাওয়ার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চড় খেয়েছে ইলেকশন কমিশন, আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে। যদিও এখন বলে একটা জন্তুর নাম বলে না, পানি খায় কিন্তু একটু কি করে, হ্যাঁ, এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয় হ্যান। আর আমি তোমাকে কি বলছি, আমি এটা, তুমি আমার ভোটার কার্ড হবে, এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে। নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয়। মানে ওরা, সরি, ওদের তো নেওয়ার রাইট নাই। তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু। ভাই নামাজের সময় শেষ হয়ে যাবে, আমি আর কথা বলবো না। 1 থেকে 2জন যদি কিছু কোশ্চেন করেন, এটার মধ্যে আমি উত্তর দেবো। বলুন। পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে আছে, দেশের বাড়ি আছে, গুড কোশ্চেন ভাই, ভালো করে শুনে রাখুন। এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন। যারা পরিযায়ী শ্রমিক আছে, কাউকে দেশ আসতে হবে না, কাউকে আসতে হবে না। দুটো অপশান আছে, অনলাইন, অফলাইন। এটা তো অফলাইন, অনলাইনে আছে। ইসিআই নেট অ্যাপ আছে, ডাউনলোড করবেন। বিদেশে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, অনলাইনে চক্করে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে। কিভাবে? আপনার ছেলে বিদেশে আছে, আপনার ছেলে, আপনার ভাই দিল্লিতে আছে, আপনার স্বামী কেরলে আছে, আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনি সই করে আপনি ফিল আপ করুন। সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি সই করছেন, আপনার নাম দিয়ে সই করুন। আর ব্র্যাকেটে যে ওই লোকটি আমার পিতা হয়, মানে পিতা। এখানে অপশান দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, দেখুন কি লেখা আছে, নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। সহজেই তো। নির্বাচক মানে আমি নির্বাচন করছি মমতাকে, মোদিকে, যাকে ইচ্ছা। ভোটার, সহজ ভাষায় ভোটার, ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে। তাহলে ক্লিয়ার হলো ভাই। যারা পরিযায়ী শ্রমিক আছে, আসার দরকার নেই। কেরলে আছে, আসা যাতায়াত প্রায় 5,000 টাকা খরচ। ওই 5,000 টাকায় আমাদের 1 মাসের সংসার চলে যাবে। কেন আসার দরকার ভাই? এখানে আপনার স্ত্রী আছে, আপনার পিতা আছে, আপনার ভাই আছে, আপনার দাদা আছে, ফিল আপ করে সে তার নামটা সই করে, শুধু যে কেরলে আছে, যে ভিন্ন রাজ্যে আছে, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন, তারিখ দিয়ে জমা করুন। আর বিএলআরওর কাছ থেকে স্ট্যাম্প মেরে ঘরে রেখে দিন, আপনাদের নাম উঠে যাবে। এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না, কি করবেন তখন? ভয় পেয়ে যাবেন নাকি? ভয় পেয়ে যাবেন নাকি? ওই গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি? ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে নাকি? মোটেও কাজ করবেন না। আছে তো তাপস বাবু আপনাদের সাথে, আছে তো আজগাররা, আছে তো আমার আইনুল বাবুরা, আমাদের নেতৃত্বরা আছে তো, আপনাদের পাশে থাকবে। এখন তো হচ্ছে না, ওটা 1 মাস পরে হবে তো, মাথার উপর দিয়ে যাবে, অত ভেবে লাভ নেই। আমি আপনাদের একটা কথা বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না। তার জন্য একটা যদি ভোটার পশ্চিমবাংলায় থাকে, তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই, সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব। তারপরেও বলছি, যদি আপনার নাম কেটে যায়, তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে, আপনার শুনানি হবে, ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি পাবলিশড হবে। অত ভয় পাওয়ার দরকার নাই। নিজের তাহলে বাঘকে তো বন্দি করা হলো তো ভাই, বাঘকে বন্দি করা হলো তো খাঁচাই। হ্যাঁ, 3টে পার্টে। প্রথম আপনি ফর্ম জমা করলেন, লিস্ট আপডেট হলো,
আপলোড হলো, প্রকাশ হলো, ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন। তার জন্য কি কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই। এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই? আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে, এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে, ওরা আপনাকে টেনশনে রাখছে। ওদের কথায় আমরা পড়বো না। আমি ভারতীয় নাগরিক, আমি বৈধ ভোটার, আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে। যদি না আসে 7 তারিখের পাবলিশ হবে, 7 তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন, আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত ভাইরা বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন। কি করতে হবে, যদি 2-4 জনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে 50 জনের নাম কেটে গেছে। আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে, যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো। হই হই করলে হবে না, আগে নিজের বুথের খবর নেন, নিজের অঞ্চলের খবর নেন, নিজের বিধানসভার খবর নেন, নিজের জেলার খবর নেন, তারপরে রাজ্যের খবর দেবেন। হ্যাঁ, কেউ আতঙ্কিত করতে চাইলে আতঙ্কিত হবেন না, পরের কোশ্চেন। এখন ওটাকে আমরা তদন্ত করছি, হ্যাঁ ওটা অনেক রহস্য আছে। আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা হওয়ার কারণ নেই, কেউ ঘাবড়াবেন না, আতঙ্কিত হবেন না। আমার প্রতি ভরসা আছে কি না না একটু শুধু বলুন তো, ভরসা আছে তো ভাই? ভরসা আছে তো নাকি? তাহলে আমি এই বাবুদেরকে সাথে নিয়ে লড়ে নেব। থ্যাংক ইউ।